হ্যালো এভরিওয়ান, আজকে আমার মিনি ব্লগের ডে 7। তো আজকে হলো গিয়ে রবিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আজকে বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, তাই সকালবেলা খেয়েছে হচ্ছে খিচুড়ি আর পাঁপড় ভাজা। আজকে এখানে বাজার হয়েছে যে চুনো মাছ, ভোলা মাছ, ট্যাংরা মাছ, এই 3 রকমের মাছ আজকে রান্না হবে। আর এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, মাংসটা বানাবো আমি। আর আমার এই মাংসের পুরো ভিডিও আমি কিছুদিনের মধ্যেই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। মানে আমি যেভাবে মাংস বানাই ভীষণ টেস্ট হয় খেতে, আর অনেকেই হয়তো এভাবে তোমরা বানাও। তো আমি একটু ওই মাংস ম্যারিনেট করে একটু হাঁপিয়ে গেছিলাম, তো একটু পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছিলাম। তো এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর সমস্ত মশলা আমি করে নিয়েছি যা যা মাংসে লাগবে। তো মাংসটা বসিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজা বসিয়ে দিচ্ছি। কারা কারা তোমরা পেঁয়াজ বাটা আর পেঁয়াজ ভাজা দুটো ইউজ করো মাংসে, আমায় কিন্তু অবশ্যই জানি আলাদাই একটা টেস্ট হয়, বলো যারা খেয়েছো তারা অবশ্যই জানো। প্রেশার কুকারেও কিন্তু চিকেন খুব ভাল লাগে, ওটা আমি ভাবছি একদিন তোমাদের সাথে শেয়ার করবো বানিয়ে। তো এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু এবার কষাতে হবে। ঠিক আছে, মাংস যত কষানো হবে তত মাংসের স্বাদ ভালো হবে। আর ফার্স্টে কিন্তু আমি একটু জল ইউজ করিনি, যেটুকু জল মানে ওই মশলাই ছিল, আর মাংস থেকে যা জল বেরিয়েছে, মাংস থেকে অনেক জল বেরিয়েছে। কিন্তু যেহেতু মানে আমি একদম মুরগির পাতলা ঝোল করব, এই জন্য পরে মানে কষে আসার পরে কিন্তু আমি আবার একটু গরম জল দিয়েছিলাম। আমি যে কোনো কিছুতে, সে মাছ হোক, মাংস হোক, তরকারি হোক, যে কোনো জিনিসে কিন্তু আমি গরম জল ইউজ করি, কারণ গরম জল ইউজ করলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তোমরা কিন্তু ট্রাই করে দেখো। তো মাংসটা কষা হয়ে গেছে। আমি কিন্তু যখন মাংস খেতাম তখন কিন্তু আমি এই কষা মাংসটাই বেশি পছন্দ করতাম। তো পাতলা ঝোল আমার রেডি মাংসের। আর এদিকে দেখো মায়ের ভোলা মাছের ঝাল রান্না করা হয়ে গেছে, চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে, আর ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমের চাটনি, কাজু বাদাম কিশমিশ আর ঘি দিয়ে খুব ভালো করে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক অ্যান্ড ফলো করতে ভুলো না। টাটা।